বাজারে আলুর দাম সরকারিভাবে বেঁধে দেয়া হলেও রাজধানীর বাজারগুলোতে তা একেবারেই মানা হচ্ছে না। কারওয়ান বাজার সহ অন্যান্য বাজারগুলোতে পাইকারিতে কেজি প্রতি 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 50 টাকার ওপরে। বিক্রেতারা জানান, দাম নির্ধারণের আগেই বেশি দামে কিনে রাখা হয়েছিল আলু, এখনও বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। সরকার নির্ধারিত দামে বিক্রি করতে হলে অনেক লোকসান হবে বলেও দাবি করেন বিক্রেতারা। এদিকে দাম না কমায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। আইনশৃঙ্খলা বাহিনী ও ভোক্তা অধিকার কর্তৃপক্ষকে অভিযান চালানোরও তাগিদ দেন অনেকে। এর আগে বুধবার কেজি প্রতি খুচরা পর্যায়ে 30, পাইকারিতে 25 ও হিমাগার থেকে 23 টাকা নির্ধারণ করে দেয় সরকার। পাশাপাশি জানানো হয়, একই দামে আলু বিক্রি না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোক্তা অধিকার কর্তৃপক্ষের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আলু বিতরণ ও আগের তুলনায় রপ্তানি বৃদ্ধিকে আরো রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে মানা হচ্ছে না আলুর সরকার নির্ধারিত দাম। আলুর দাম হিমাগারের পর্যায়ে প্রতি কেজি 23 টাকা, পাইকারিতে 25 টাকা এবং খুচরা বাজারে 30 টাকা বেঁধে দেয়া হলেও বর্তমানে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 45 টাকায়। আলুর দর বাড়ার পেছনে হিসেবে হিমাগার মালিক ও ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা। রাজধানীর খুচরা বাজারে বর্তমান প্রতি কেজি আলু 45 টাকায় বিক্রি হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারের পক্ষ থেকে দাম নির্ধারণ করা হলেও হিমাগার ও পাইকারি পর্যায়ে তা মানা হচ্ছে না। এক মাসের ব্যবধানে রংপুরে 10 থেকে 15 টাকা, খুচরা বাজারে এখনও প্রতি কেজি আলুর দাম 35 থেকে 50 টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের। বন্যার কারণে আলু ক্ষতিসহ ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। রাজশাহীর বাজারগুলোতে প্রতি কেজি আলুর বিক্রি হচ্ছে 44 থেকে 46 টাকায়। মুন্সিগঞ্জে পাইকারি বিক্রি হচ্ছে 42 টাকায়, খুচরা 46 থেকে 48 টাকায়। আলুর বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবার মুন্সিগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, এখানে কেজি প্রতি আলু কত টাকায় বিক্রি হচ্ছে এবং সরবরাহে কি কোনো ধরনের জটিলতা রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। দেখুন, সরকার নির্ধারিত যে আলুর দাম নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ পাইকারি প্রতি কেজিতে 25 টাকা এবং খুচরা মূল্য 30 টাকা দরে যে বিক্রির একটি নির্দেশনা দেয়া হয়েছে, তার ভিন্ন চিত্র কিন্তু মুন্সিগঞ্জে রয়েছে। আমরা সকাল থেকে মুন্সিগঞ্জের জেলা শহরের যে খুচরা এবং পাইকারি যে সবজি বাজারগুলো রয়েছে, আমরা কিন্তু সেগুলো ঘুরে দেখেছি এবং আমরা বিভিন্ন ক্রেতা সহ সবজি বিক্রেতার সাথে কথা বলেছি। আসলে বিক্রেতাদের যেমন একটি অভিযোগ রয়েছে যে চলমান বন্যা পরিস্থিতি কাটিয়ে ওঠার পরেও যে সবজির যে দাম বৃদ্ধির একটি বিষয় সৃষ্টি হয়েছে, সেই বিষয়টির ওপর ভিত্তি করে কিন্তু হিমাগার মালিক যারা রয়েছেন, যাদের কাছ থেকে আসলে খুচরা বিক্রেতাদের পাইকারি এইসব আলু কিনতে হচ্ছে, তারা মূলত অধিক দামে কিন্তু যারা বিক্রি করছেন এবং তারা হিমাগার থেকে পাইকারি মূল্যে 35 থেকে 38 টাকায় এই আলুটি কিনে কিন্তু খুচরা বাজারে আমরা সকাল থেকে যেটি দেখেছি যে 41 থেকে প্রায় 46 টাকায় এই আলুটি বিক্রি হচ্ছে। এবং আমরা বিভিন্ন ক্রেতাদের সাথেও কথা বলেছি, যারা এই বাজার থেকে আলু কিনে এবং চড়া দামের কারণে নানা অভিযোগ করেছেন। তারা জানাচ্ছেন যে এক প্রকার আলু সিন্ডিকেটের কারণেই কিন্তু যে ব্যবসায় অসাধু কিছু ব্যবসায়ী যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কারণে কিন্তু আলুর বাজারের এই ঊর্ধ্বগতি বলে তারা মনে করছেন। আপনি জানেন যে মুন্সিগঞ্জ বৃহত্তর আলু উৎপাদনের জন্য একটি জেলা, এই জেলায় প্রধান কৃষি পণ্যই হচ্ছে আলু উৎপাদন। এইবার জেলায় প্রায় 66টি কোল্ড স্টোরেজে প্রায় 2.25 লক্ষ টন আলু এখনো মজুদ থাকার পরেও ব্যবসায়ীরা কিন্তু একটি কৃত্রিম সংকট তৈরি করে আলুর এই বাজার মূল্য। শুভ, আপনি এই বিষয়েরও তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।